ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘাটাল বিধানসভার দেওয়ানচক 2 গ্রাম পঞ্চায়েত রঘুনাথপুরে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। তৃণমূল কর্মীরা তেড়ে যায় বিজেপি বিধায়কের দিকে। তাদের দাবি, ভোটারদের প্রভাবিত করতে দেওয়ানচকের রঘুনাথপুর 245 নম্বর ভোট কেন্দ্রে 200 মিটারের মধ্যে এসেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। ঘটনায় দেখা দেয় তুমুল উত্তেজনা। কুমারেশ চালকের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। আপনি 200 মিটারের মধ্যে স্যার আসবেন কেন? কোনো গাড়িতে আসবেন? आप लोग तो सिक्योरिटी ऑन कर रहे हैं। 200 मीटर के अंदर क्यों आया? बोलिए आप क्यों आए? কেন এসেছেন বলুন? আমি রাস্তা দিয়ে যাচ্ছি। আপনি কোথায় আছেন? আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আপনি কোথায় আছেন? আপনি কি আছেন? প্রতিনিধি কোনো আছেন? রিপ্রেজেন্ট কোনো কারখানা? আপনার দলের কি আছেন? আপনি আসছেন কেন? আপনি আসছেন কেন? সামনে 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 আপনারা দেখছেন ভোট কেন্দ্রের সামনে এমএলএ হাজির হয়েছেন, ঠিক আছে? কোনো কার্ড নেই, কোনো কিছু নেই, ওনার ব্যাজ লাগিয়ে, ওনার স্টিকার লাগিয়ে। আজকে আমি 10টার পর খবর পাই 245 নম্বর বুথ দেওয়ানচকের রঘুনাথপুর বুথে যে তৃণমূল নেতারা আমাদের যে সমস্ত বিজেপির কর্মীরা 200 মিটারের বাইরে ক্যাম্প করে বসেছিল তাদের উপর মারধর করে এবং এজেন্ট যে রিলিভার ছিল রিলিভারটাকে মেরে বার করে দেয়। এজেন্টটাকে বার করার চেষ্টা করেছিল বারে বারে। তো আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। সে জায়গায় যখন কোনো ভূমিকা না নিয়েছিল আমি নিজে থেকেই ওই এলাকায় দেখতে গিয়েছিলাম পরিদর্শনে যে বাস্তবে কী আছে। তো সেই জায়গায় ওরা রাস্তায় আমাকে ঘেরে এই ধরনের আচরণ করলো, মারতে যাচ্ছিল, এই গালাগাল দিচ্ছিল। কিছু তৃণমূল নেতা, বেশ কিছু তৃণমূল নেতা ড্রিঙ্ক করেছিল, ড্রিঙ্ক করে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছিল, মারধর করতে যাচ্ছিল। তো আমাদের কাছে আমার সিকিউরিটি রয়েছে যার জন্য কিছু করতে পারেনি। তারপরে আমি আবার ঘুরে এসে সেক্টর অফিসারকে এবং ওসিকে জানিয়েছি যে এই পরিস্থিতি আছে, এটা দেখুন। এখনো পর্যন্ত ওই এলাকা উত্তপ্ত রয়েছে। মনে হচ্ছে এজেন্টটাকে বার করা খুব চাপ হবে। ওরা আমাদের নামে ভুল দেখাচ্ছে, নিজেদের দায়টাকে অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। শুধুমাত্র মদ্যপান করে এইসব আচরণ করছে আর আমাদেরকে মারধর করছে। ওই এলাকার মানুষদেরকে ভোট দিতে দিচ্ছে না, তাদেরকে ভয় দেখাচ্ছে।